এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। খড়দা সহ গোটা বাংলা এখন দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলেই ফের অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। জেহাদি সহ পুলিশের তত্ত্বাবধানে নানান অসামাজিক কাজকর্ম চলছে, ফলে পাতুলিয়ার 5টা কেন 50টা বাড়ি ভাঙা হতে পারে। তবে পাতুলিয়ার ঘটনায় তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, শাসক দলের অফিসিয়াল চক্রান্তে সব জেহাদিদের দখলে চলে গিয়েছে বলেই চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর। অন্যকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। দেখুন, পুরো জায়গাটা ক্রিমিনালদের হাতে চলে গেছে। ব্যারাকপুর শুধু নয়, সারা বাংলা। আপনি ব্যারাকপুরে পুলিশের ভূমিকাটা কি দেখেন? এখানে জুয়া, এখানে ড্রাগ বিক্রি করা, এখানে ফিশিং করা, এখানে কল সেন্টার চালানো, এখানে সব কিছু চলছে। আর কার তত্ত্বাবধানে চলছে? এখানকার পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে চলছে। পুকুর ভরাট পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে, আজ কল সেন্টার পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে, থানার ওসিদের তত্ত্বাবধানে। এখানে বাকিটা কি আছে? ঘর বাড়ি 5টা ভেঙেছে, 50টা ভাঙবে, ঘাবড়াচ্ছেন কেন আপনারা? এখানে কোনো লোক, কোনো হিন্দু এখানে বাঁচতে পারবে না তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে। আর পাতুলিয়া পুরোপুরি ওখানে জেহাদিদের দখলে চলে গেছে। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব দাদা পাতুলিয়াতেও? কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, সব তৃণমূলের সরকারিভাবে তৃণমূলে যারা হিন্দু লোক আছেন তাদেরকে মেরে দাবিয়ে রাখার জন্য সব চক্রান্ত চলে। এটা অফিসিয়াল সিস্টেম চালানো হচ্ছে।